এবে গৌর কান্তি ধরি অগ বিহরে নদিয়া পুরী এবে গৌর কান্তি ধরি সেইখানে তোমার আছে প্রাণ ঠাকুর সেইখানে আছে প্রাণ তোমার সেইখানে আছে প্রাণে ও ঠাকুর তুমি যাও 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 নদিয়া পুরে যাও যাও নদিয়া পুরে সেইখানে তোমার ভাই কানাই আছে তুমি যাও 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 ওই নদিয়া পুরে সেইখানে তোমার ভাই কানাই আছে তুমি যাও যাও ওই নদিয়া ও বৈষ্ণব আমার ভাই কানাই তাহলে আর বৃন্দাবনে নেই সে নদিয়ায় যাক আচ্ছা বৈষ্ণব এদিকে এসো এদিকে এসো আরেকটা কথা জিজ্ঞাসা করব বলবে শোনো না বৈষ্ণব আমার ভাই তো বৃন্দাবন থেকে নদিয়ায় নবদ্বীপে গেছে মায়েরাও একবার ভেবে মানে বৈষ্ণবের কথাগুলো শুনবেন আর আপনাদের দেখাটাও মিলিয়ে নেবেন হ্যাঁ ঠিক বলছে কিনা আচ্ছা বৈষ্ণব আমার ভাই তাহলে নবদ্বীপে আছে আচ্ছা বৃন্দাবনে যেমন দেখতে ছিল মানে গায়ের রং কি ছিল কালো তো নদিয়াতে কালোটা আছে ভালো করে জেনে নিচ্ছি কেন তাহলে চিনতে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে হ্যাঁ তা যেই বলেছে সেই কালো কি আর আছে সঙ্গে সঙ্গে বলছে ও ঠাকুর তোমার ভাই আর কালো নেই সে কি সে আর কালো নেই জানো ঠাকুর সে গৌর হয়েছে গৌর হয়েছে গৌর হয়েছে কালো কানাই এবার গৌর হয়েছে কালো কানাই এবার গৌর হয়েছে ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে কালো কানাই গৌর হয়েছে ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে কালো কানাই এবার গৌর হয়েছে অবশ্য শোনো শোনো আমি বলছি যে আমার ভাই তাহলে আর কালো নেই যাক ব্রজবাসী সবাই আমার ভাইকে কালুয়া কালুয়া বলে ডাকতো আমি তো দাদা আমার একটু কষ্ট হতো যাক আর কেউ কালুয়া বলতে পারবে না অবশ্য না শোনো না এদিকে এসো বলছি যে আমার ভাই কানাই বাঁকা যেটা ছিল সেটা আছে তো তিনটায় বাঁকা ছিল না কি মা বাঁকা তো বাঁকা কৃষ্ণ বাঁকা নেই ও ঠাকুর তোমার ভাই আর বাঁকা নেই সে সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে বাঁকা কানাই এবার সোজা হয়েছে ওনা বাঁকা কানাই এবার সোজা হয়েছে ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে বাঁকা কানাই সোজা হয়েছে ওনা বুঝু ছেড়ে নদিয়া এসে বাঁকা কানাই সোজা হয়েছে বাঁকা নেই যাক অবশ্য না এদিকে এসো এদিকে এসো আর একটা কথা বলবে কাছে এসো বেশি জোরে বলা যাবে না হ্যাঁ আশেপাশে দেখছো না কতজনে আছে যদি শুনতে পায় কাছে এসো আর একটু কাছে এসো না শোনো অবশ্য বলো না
আমার ভাই, হ্যাঁ, ওই নদিয়ায় গিয়ে করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা রাগ করছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিরক্ত হচ্ছ, এদিকে এসো এদিকে এসো। একেবারে গলাটা জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে কানের কাছে ফিস ফিস করে জিজ্ঞাসা করছে, বলো না ও বৈষ্ণব, আমার ভাই ওই নদিয়ায় গিয়ে করে কিনা করে কিনা করে কিনা করে কিনা ঘরে ঘরে চুরি করে কিনা ওইরা ঘরে ঘরে চুরি করে কিনা ঘরে ঘরে চুরি করে কিনা ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ও তাই বলো, তোমার ভাই চুরি ননি চুরি করে খেত, সেই চুরি করে না না না, সে আর চোর নেই, এখন নদিয়াতে এসে সাধু হয়েছে সাধু ওরা সাধু হয়ে নিতাই গৌর সাধু হরি বল। হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানায় এবার সাধু হয়েছে। হবে না কেন? সাধু হবে না কেন? ওই পাকা চোর গোবিন্দ সে তো আর একা গৌর হয়নি, সঙ্গে কে ছিল? আমাদের আই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়ে আমাদের রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় এবার সাধু হয়েছে। তাই কেন সঙ্গ পেয়ে চিরকানার সাধু হয়েছে। ও বৈষ্ণব, তাহলে আমার ভাই আর চুরি করে না। যাক, আমি যে কত আনন্দিত হচ্ছি আমি বলে বোঝাতে পারবো না। আর একটা কথা জিজ্ঞাসা করব, এদিকে এসো। কষ্ট হচ্ছে? শোনো না বৈষ্ণব, সারাদিন মাঠে মাঠে ধেনু চড়াতো কিনা, যার কারণে ভাইয়ের লেখাপড়া আর হয়নি, সবাই ওকে মূর্খ বলে ডাকতো। তা নবদ্বীপে সেই মূর্খ তাও নেই। ও ঠাকুর, তোমার ভাই এখন আর মূর্খ নেই, নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে। হ্যাঁ, পণ্ডিত হয়েছে। মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওরা মূর্খ কানায় পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানায় পণ্ডিত হয়েছে। যাক, তাহলে বৈষ্ণব আমার ভাই কানাই নদিয়াতে, তাই তো? তাহলে এবার আমি আসি বৈষ্ণব। হরি বল। নিতাই চাঁদ কি জানতেন না মা তার ভাই কোথায় আছে? সবই তো তার লীলা। দেখুন, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, যে বৈষ্ণবের কাছ থেকে তিনি সন্ধান নিলেন, ইনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু, যার কাছ থেকে সন্ধান নিয়ে তবেই আসছেন নদিয়াতে। কেন? আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। যদি গৌর গোবিন্দ চরণ পেতে হয়, আগে গুরু চরণ আশ্রয় করো। হরি বল হরি বল হরি বল। তাই আজ সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিয়ে কানাই কানাই বলে ডাকতে ডাকতে আসছে নদিয়ার মাঝে। জগ জন তারণ কারণ জগজন কারণ আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ আনন্দ
যেই না মা নদিয়ায় মানে নদিয়ায় এসে পৌঁছালেন তখন প্রভাত হয়েছে বাবা। আর গঙ্গার ঘাট পার হয়ে নবদ্বীপের ঘাটে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছেন। দেখবেন আজও যেটা বর্তমান মা এই নবদ্বীপে ভোর হতে না হতে কত সাধু গুরু বৈষ্ণব মুখে গৌর নাম গাইতে গাইতে গঙ্গা স্নান করতে যায়। আর আমার নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে কোথায়? গঙ্গার ঘাটে। আর এদিকে অগণিত সাধু গুরু বৈষ্ণব তারা ওই ভোরবেলা মুখে গৌর নাম জপ করতে করতে যাচ্ছে গঙ্গা স্নানে। হরি বল। কি গাইছে মুখে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই যে গৌর গৌর নাম করতে করতে সমস্ত ভক্তরা আসছে, নিত্যানন্দ প্রভু আমার সেই গৌর কথাটা শ্রবণ করে তিনি গিয়ে কি করেছে? এক বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলছে? যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ হরি বল, হরি বল, জয় গৌর হরি নামে রে। যাকে জড়িয়ে ধরেছেন মা তিনি জিজ্ঞাসা করছেন, ঠাকুর কে তুমি? আমাকে এইভাবে জড়িয়ে ধরলে? তোমাকে তো কখনোই নদিয়াতে দেখিনি। নিত্যানন্দ প্রভু বললে, তুমি আমায় চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা তোমার নাম কি? আমার নাম নন্দনাচার্য। ও তুমি কি এই নদিয়াতে থাকো? হ্যাঁ ঠাকুর, আমি এই নদিয়াতেই থাকি। আচ্ছা নন্দন, একটা কথা জিজ্ঞাসা করব। কি ঠাকুর? বলতে পারো এখানে আমার কানাই কোথায় আছে? যেই না বলেছে মা নন্দনাচার্যের বোঝা সারা যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু সেটা মুখে প্রকাশ করলেন না। ভালো করে জানার জন্য আবার জিজ্ঞাসা করলেন, ও ঠাকুর তোমার ভাই কানাই আগে কোথায় ছিল? শুনবে? তাহলে শোনো, আমার ভাই কানাই সে যে এই নদিয়াতে আছে জানো? বলে দে রে নদে বাসী তোরা কে দেখেছিস তারে আমায় বলে দে 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 ওই নদে বাসি বল তোরা কে দেখেছিস তারে আমায় বলে দে
কোথায় ছিল ঠাকুর? ওই যমুনার সে বলে দে নদেবাসী তোরা কে দেখেছিস তারে একবার বলে দে নদেবাসী। আচ্ছা নন্দন বলো ঠাকুর। হরে কৃষ্ণ। তোমা ভক্ত নন্দনাচার্য বলছে ঠাকুর আমি তো বলতে পারবো না কোথায় তোমার ভাই আছে। তখন নিতাই চাঁদ বলছে আচ্ছা তোমার ঘরে আমার একটু থাকবার জায়গা দেবে নন্দন। নন্দনাচার্য বলছে দেখো ঠাকুর আমার নিজেরই থাকার জায়গা নেই, আমি তোমায় কোথায় জায়গা দেব বলো। আহা তোমার ঘরের একটি কোণে আমাকে একটু জায়গা দাও। আচ্ছা ঠিক আছে আমি স্নান করে আসি। স্নান করে নিতাই চাঁদকে নিয়ে নিজের ঘরে পৌঁছালেন। ঘরে পৌঁছানোর পর চারিধারে তুলসী বন দেখে নিত্যানন্দ প্রভুর বড় আনন্দ হলো। নন্দনের কাছে বলে নন্দন আমায় কিছু খেতে দাও না। নন্দনাচার্য বলছে দেখো ঠাকুর আমি নিজেই খেতে পাই না তোমায় কি খেতে দেব। হ্যাঁ দেখুন মা ভগবানের কাছে একমাত্র ভক্তই পারে জোর খাটাতে। প্রভু বলছেন খেতে দাও, ভক্ত বলছে থাকতে চাও থাকো না থাকলে চলে যাও, খেতে টেতে দিতে পারবো না। কি করে দেব বলো, নিজেই তো খেতে পাই না, নিজেরই জোটে না, তোমাকে কি দেব। আহা তুমি কি ভিক্ষায় যাও না? যাই তো, কিন্তু সবাই তো প্রতিদিন ভিক্ষা দেয় না। আচ্ছা শোনো আজ তুমি ভিক্ষায় যাবে, সবাইকে গিয়ে বলবে যে তুমি নিতাই যাদের সেবা দেবে, দেখবে তোমাকে সবাই ভিক্ষা দেবে। আচ্ছা বেশ ঠাকুর চললাম এই ভিক্ষার ঝুলি নিয়ে, দেখবো তোমার নামের কত মহিমা। তুমি থাকো ঘরে। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার নদেবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছি। আমায় ভিক্ষা দাও গো নদেবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই চাঁদে
ভিক্ষা চেয়েছে, সবাই চাল ডাল পরিপূর্ণ করে দিয়েছে। মনের আনন্দে ভিক্ষাগুলো নিয়ে ঘরে গিয়ে রন্ধন করে প্রভুর সেবা দিয়েছে মা। সেবার পর করজোড়ে বলছে, দয়াময় তোমার কাছে আমার একটা বাসনা, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। হরি বল। কেন মা এই বাসনা? না, নন্দনাচার্যের মনের ইচ্ছা যে নিতাই গৌর দুই ভাইয়ের প্রথম যে মিলন সেটা যেন আমার কুঠিরে হয়। হরি বল, হরি বল। এদিকে আমার গৌর হরি তিনি নিশির শেষে স্বপ্ন দেখলেন যে নদিয়ার মাঝে এক মহাপুরুষের আগমন ঘটেছে। তালধ্বজ রথে সংসারের আসিয়া রহিল আমার দোয়া, আসিয়া আমার সনে হাসি কথা কয়, বলে তোমাতে আমার হবে পরিচয়। গৌরহরি স্বপ্ন দেখছেন কি এক মহাপুরুষ এসেছে, তার সঙ্গে গৌরহরির পরিচয় হচ্ছে। ঘুম থেকে উঠে সমস্ত ভক্তগণকে বললেন, ভক্ত নবদ্বীপের মাঝে এক মহাপুরুষের আগমন ঘটেছে, আমার মন বলছে সে আমার দাদা ছাড়া আর কেউ নয়, চলো দেখি কার ঘরে আছে। সমস্ত ভক্তগণকে নিয়ে খোল করতাল বাজিয়ে প্রভু আমার নাম গাইতে গাইতে এবার নদিয়ার পথে পথে এসে পৌঁছালেন নন্দনাচার্যের ঘরের সামনে। নন্দন, নন্দন। নন্দনাচার্য বাইরে দাঁড়িয়েছে, কি প্রভু সকাল সকাল তুমি আমার ঘরে? শোনো নন্দন, তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ, গঙ্গার ঘাটে দেখা, বলল আমার ঘরে আসবে, এনেছি। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ, আমি তার সঙ্গে দেখা করতে চাই, তবে হ্যাঁ আমি ভিতরে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। যত সময় আমি বাইরে না আসব তুমি কিন্তু ভিতরে প্রবেশ করবেন না। তাই হবে প্রভু, তাই হবে। নন্দনাচার্য বাইরে এলেন, মা ভিতরে প্রবেশ করলেন গৌরহরি। প্রবেশ করে কি দেখছেন? দাদা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, কানাই কানাই বলে, ভাই কতদিন তোকে দেখিনি, সমস্ত তীর্থ ঘুরে অবশেষে নদিয়ায় এসেছি, আর মনে হয় চলতে পারবো না, কোথায় আছিস একটি বার দেখা দে, মৃত্যুর আগে কি তোকে একবার দেখতেও পাবো না। কানাই কোথায় ভাই তুই? দরজায় দাঁড়িয়ে গৌরহরি ডাকছে, দাদা, ও দাদা। কে? তাড়াতাড়ি করে ধোলা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে গৌরহরিকে দেখে চিনতে পারছে না। হে কি আমার কানাই! গৌরহরি বুঝতে পারলেন যে আমায় চিনতে পারছে না দাদা। নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিলেন, আর ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর কি চিনতে ভুল হয়? কানাই কানাই বলে ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, গৌরহরি দাদার মুখটা চেপে ধরেছে। দাদা চুপ, দাদা চুপ, কানাই কানাই বলে ডেকো না। কেন? কেন ডাকবো না? এতদিন পর তোকে পেলাম, কেন ডাকবো না বল? দাদা কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই আমি, কেউ জানে না, সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না, সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। ও কানাই, নামটিও বদলেছিস? তাহলে আমার কথা শোন, আমাকে না কেউ চেনে না, কেউ চেনে না, কেউ জানে না, না কেউ জানে না, আমি ব্রজের বালাই, কেউ জানে না, ব্রজের বালাই আমি, কেউ জানে না, সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বালাই কেউ জানে না,
যাক যাক, চলো বাইরে অনেক ভক্ত আছে, তাদের সঙ্গে তোমার সাক্ষাৎ করাই। এই বলে নিতাই চাঁদকে নিয়ে যেই না গৌরহরি বাইরে এসেছে মা, এসে কি দেখছি নন্দনাচার্য দেয়ালে কান পেতে সব কথা শুনছে। গৌরহরি বলছে, নন্দ। হ্যাঁ দয়াময়, কি হচ্ছে প্রভু, চিৎকার করছো যে? আরে আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ, আমি তো তোমার কথা অমান্য করিনি প্রভু, তুমি আমাকে ভিতরে যেতে নিষেধ করেছিলে, আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? আমি শুনবে? তাহলে শোনো। তুমি ব্রজের বাতাসে, হারেই তো অবধ তোরা। তুমি ব্রজের বাতাসে, এই তো অবধ তোরা। তুমি ব্রজের বাতাসে, এই তো অবধ তোরা। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই, এবে হলো গৌর নিতাই। ব্রজের কানাই বলাই, এবে হলো ব্রজের কানাই বলাই, ব্রজের কানাই বলাই, ব্রজের কানাই বলাই। তারাই তো এসেছে, কানাই বলাই শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শ্লোক পাঠ করছে। বরহা পীড়া নটবর বপু করণায় করণী করণ বিভ্রাদবশ্য কনককপীশ বৈজন্তিং ছমলং রন্ধান বিনোরধার শোধায় পৌরায়ণ গোপ বিন্দু বৃন্দারণ্যং শপদ রমণং প্রাবেশদ গীত কীর্তি। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন, অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হলো। এদিকে কি হলো মা? মা সচিমা জানতে পারলেন যে তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর ন্যায় মা ছুটতে ছুটতে নন্দনাচার্যের গৃহে গিয়ে পৌঁছালেন, বিশ্বরূপ বিশ্বরূপ বলে। এমন সময় গৌরহরি বলেন, মা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, বাবা নিত্যানন্দই হোক আর বিশ্বরূপী হোক, সন্তান ফিরে এসেছে, আর আমি কি চাই বল, এর থেকে বড় কি আর পাওয়ার আছে? এমন করে মাকে কাঁদিয়ে কেউ চলে যায়। বল বাবা আমায় ছেড়ে আর কোথাও যাবি না? না মা, আর কোথাও যাব না। দুই সন্তানকে নিজের কোলে বসালেন, মায়ের কোলে নন্দনাচার্যের গৃহে দুই ভাইয়ের মধুর মিলন হলো। আজি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। আজি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ভক্তগণে বদন হেরে হরি হরি বলো। একবার ভক্তগণে বদন ভরে হরি হরি বল বল। আজি